কবিগুরু বলেছিলেন, সহজ কথা সহজভাবে বলতে আমায় কহছে, সহজভাবে সহজ কথা যায় না বলা সহজ। আবার তিনিই বলেছেন, সত্য যে বলে কঠিন, আমি কঠিনের ভালোবাসি। অর্থাৎ সহজভাবে বলা যেমন কঠিন, আবার কঠিনকে ভালোবাসাও তো আমাদের সেই কাউকে করে না বঞ্চনা, আমাদের যাতে বঞ্চিত না হতে হয় আমাদের তো জানতে হবে। তো সুতরাং আমরা আজকে একটি বিষয় নিয়ে জানতে চাই, সেটা হলো এই পিপাসা এবং জিজ্ঞাসা, এই দুটি শব্দ কিভাবে তৈরি হবে সংস্কৃত ভাষায়। এবং এখানে একটা ধাতু আছে পি পা সা, এখানে মিডিলে ধাতু। আমরা সাধারণত ধাতুগুলো দেখি বামে, মিডিলে কম থাকে। এই বামটা হলো পূর্ব, এটাকে বলে পূর্ব, এন্টিসিডেন্ট বলা হয় পূর্ব। তো এই ধাতুর পূর্বের অংশটা বাদ দিলে এখানে পাই একটা পা ধাতু, একটা গা ধাতু। এখন আমরা দেখবো পিপাসা কি করে হয়, এটা জানার আগে আমরা কিছু কথা আগে দেখে নিই। সেটা হলো পা নামক ধাতুটি, এই যে ধাতু চিহ্ন দিয়েছি ঠিক চিহ্ন, অনেকেই কিন্তু এটাকে এইভাবে দিয়ে ফেলে। এটা কিন্তু রুট না, এটা আমাদের কিন্তু ধাতু চিহ্ন। এটা গণিতের বা জ্যামিতির ভাষা নয় যে আমি রুট ওভার দেবো, এটা ওভার দেওয়া যাবে। অর্থাৎ আমাদের ধাতু চিহ্নটা ঠিক চিহ্নের মতো থাকবে, এটা যেন কোন অবস্থা ওটা না হয়। এখন পা যোগ আ যখন হয় তখন এইটি শব্দটা হয়ে যায় পাও আ। আচ্ছা, আমি পিপাসা আলোচনা করতে গেলে পাওয়াত গেলাম কেন? গেলাম এই জন্য, পিপাসার মধ্যে একটা পা আছে, আবার পাওয়ার মধ্যে একটা পা আছে। তফাৎটা হচ্ছে এই পাটা বাংলা আর এই পাটা বাংলা। কি করে বুঝবো? এই পায়ে দিয়ে এর সঙ্গে তেসি যুক্ত করলে হয়, ই যুক্ত করলে পাইতেছি। বাংলা ধাতুর সহজ চেনার উপায় হলো তেসি যোগ করা যায়। কর করিতেছি, ধর ধরিতেছি, মার মারিতেছি, সার সারিতেছি। কিন্তু সংস্কৃত এই ধাতুগুলোকে যে করকে সংস্কৃত করি হবে ক্রি, কৃতেসি হয় না, ধৃতেসি হয় না। তার মানে তেসি হলো বাংলা ক্রিয়াপদ গুলি হলে আমাদের একেবারে নিজস্ব। সুতরাং এখানে পা ধাতুটি পা যোগ আ মিলে কি হয়ে গেল? পাওয়া। এই যে পাওয়ার মধ্যে আবার ও ঢুকলো কেন? সে কিন্তু আরেক ঘটনা। এটাকে আমরা অশ্রুতি বা ডব্লিউ গ্লিপ বলি। আমরা এই গ্লিপটা এবং বাংলা ধাতুটাকে আপাতত সরিয়ে নিচ্ছি, কিন্তু মাথার থেকে সরানো যাবে না যে এখানে একটা পা ছিল। তাহলে কি হলো? এই পাটা আমাদের একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আমরা দেখবো এখন পিপাসা কি করে তৈরি হয়েছে। এই পিপাসার পাটা পাইতেছি না, এটা পান করার ইচ্ছা। পি কেন আসলো এটা আমরা পরে দেখি। পা ধাতু যোগ সা, এই সা কি করে আসলো? এই তিনটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাটা দাঁড়াবে পি পূর্বক, এটা পূর্বে আছে, অ্যান্টিসিডেন্ট পূর্বে, প্লাস পা, এটা হলো ধাতু। এটা পানিনি এইভাবে তৈরি করেছেন। তৈরি করার সময় তিনি এই ডাইরেক্ট সরাসরি সা আনে নাই। এটা যদি আমরা বাংলায় হইতাম সরাসরি আনতে পারতাম, পানি যুগ সা, পানিসা বা পানসে হয়ে যেত। বুঝাই যায় শব্দটা এই শব্দের মতো ওজনশীল না, পানসে, পাঞ্চা পাঞ্চা লাগে কথা যেত। সেই সা আর এই সার মধ্যে তাহলে তফাৎ কি, এটাও আমাদের দেখবার বিষয়। আগে দেখেছি পায়ের সাথে পায়ের একটু মনোযোগ দিতে হবে আমাদের। তাহলে পি পূর্বক পা ধাতুটা কি? পাওয়া, মানে কোন জায়গা থেকে নেওয়া, টুটে। এই পা ধাতুটার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে দুইটা, সন তিনটা, অ যোগ আ। এতগুলো প্রত্যয় কেন? এটার ব্যাখ্যাটা আমরা যদি ব্যাখ্যাগুলি ভালো করে না বোঝাতে, আমাদের যেটা হয় আর কি, আমাদের যে কোনো প্রতিষ্ঠানে আমাদের ব্যাখ্যাগুলো খুব দুর্বল। এইটা কিন্তু মনির চৌধুরী বইটাতে ছিল, থাকলে কেউ আবার ব্যাখ্যা ছাড়া না পড়ে আমরা মুখস্থ করে ফেলেছি, ফলে আমরা এটা ধরতে পারি না। আমাদের লক্ষ্য রাখতে হবে পি কেন এলো পিপাসা, আর সা কিভাবে এলো, সা কিভাবে পেলাম। এই স ন আ তিনটা মিলে আমার সা হয়েছে। নয় নেতি অয় নেতি, সোজা বাংলা মাইনাস। ন মানে নাই, ও মানে নাই, অকাজ মানে নকাজ, এই জন্য নয় তৎপুরুষ বলে। আমরা যদি ন আর অ কেটে দেই তাহলে আমার দন্তাস এবং আ থাকে, এই মিলে সা। প্রশ্ন হলো যে এত প্যাসের দরকার কি ছিল? আমরা আগেই বলেছিলাম যে বিদ্যাটা কিন্তু আমরা যেমন ভারোত্তোলনের মধ্যে দেখি, প্রথমে যে 10 কেজি লয়, তারপরে আরো 2 কেজি দেয়, আরো 2 কেজি দেয়, তারপরে এরকম করে পরীক্ষা করা হয় সে কত বেশি ওজন নিতে পারে বডি ফিট করার, এবং সে কত বলবান, তার বাহুগুলি সে কত, এটা ধরা পড়ে। আমাদের এই ব্যাকরণটার সৃষ্টি করার সময় কিন্তু এই খেলাটাই খেলেছিলেন আমাদের
মানে আমাদের পূর্বজনেরা অর্থাৎ সংস্কৃত ব্যাকরণের যারা প্রাক প্রবৃত্তি একের পাণিনি থেকে শুরু করে পতঞ্জলি হয়ে তার পরবর্তীতে যারা গেছেন তারা কিন্তু এই জিনিসগুলি দেখেছেন। অনেক ব্যাকরণবিদ এসেছেন, এগুলি পাল্টান নাই। কেন পাল্টান নাই? তারা পা আর সা দন্তাস দিলে ওই বাংলা ভাষার ভাষা ওই রকম হয়ে যাবে বিপাশার মতো। এটা তাদের যেতে হতো। সংস্কৃতের একটা গাম্ভীর্য আছে এই পা ধাতুটার সাথে, এই জন্য পি আসছে পূর্বে, আর এখানে সা কেমন করে হলো, এই ন আর অ কেটে আ কেন আনা হলো। সরাসরি দন্তাস আকারে সা দিলেই পারতো না, দিলেও পারতো না। আমরা এরকম প্রত্যয় নিয়ে আরো কথা কিন্তু আমাদের বলা আছে। আমাদের এইগুলিকে বলা হয় ইত। যদি ব্যঞ্জন বর্ণ খেয়ে ফেলে তাহলে বলে ইত। এখন এই ব্যঞ্জন বর্ণ খেয়ে ফেলে ইত হয়, তাহলে অ কেন এলো? অ এলো, এটাকে আবার সা বানাইতে হবে। এখন সা যদি বানাইবার পাইতে সনের সাথে আ দিলেই পারতাম না, আ দিলে পারতাম না। আমার এই নটা উঠানোর জন্য, এটা ঈদ করার জন্য পায়ের তেমন ভূমিকা নেই, পা তো পা থাকে, কোনো পরিবর্তন করতে পারতেছি না। তখন আমি এটাকে ডান পাশে অ দিতেছি। এই অ নকে কেটে ফেলবে, খেয়ে ফেলবে, এই নকে খাবে, অর্থাৎ এইটাকে ঈদ করবে সে। ঈদকে আমরা আগে বলেছিলাম একটা ক্লাসে, এটাকে ব্যাঘ্রনীতি বলছিলাম, বাঘে খাবে একটা। তাহলে বাঘে যখন খাবে তখন এই অ এবং ন বাদ দিলে কি থাকে? দন্তার সম এই আ সা হয়েছে। এখন এই আটা যদি না দেয় তাহলে কি হবে? তাহলে তো ন বাদ দিতে পারবো না, আর ন বাদ না দিলে তো সনয় হবে। আবার এই অ যদি না দেয় তাহলে ন বাদ দিতে পারবো না, তাহলে আমার দুইটার কারণে এই দন্তাশয় আর কারণে আমার সা পর্যন্ত যেতে হবে। তাহলে এই পিপাসা বুঝলে পরে কিন্তু আমার জিজ্ঞাসা বুঝবে একই সূত্র দ্বারা। সা বানাইতে পারছি যেহেতু পিপাসা, তাহলে জিজ্ঞাসার পারবো। এখন আমরা লক্ষ্য করবো, তাহলে সন আ মিলে কি হলো? পি পূর্বক, আবার পা ধাতু, পা ধাতু, সন ও আ, সন অ এবং আ মিলে এই দুইটা কাটা পরে হয়ে গেল পি, পরে হইলো পা, পরে হইলো এই সবটা মিলে আসলো সা। বেশ ভালো কথা, পা এবং সা বুঝে ফেলেছি। তাহলে ইন্টিসিডেন্ট যে পি বলতেছি, পি কি করে আসলো? সংস্কৃত ব্যাকরণবিদরা চমৎকার একটা খেলা এখানে খেলেছে। বলছে যে ধাতুগুলো একদম মৌলিক, মানে আকার দেওয়া হয়, যেগুলি চেঞ্জ করা যায় না। এই যে চেঞ্জ কিভাবে করা যায় না, চেঞ্জ করতে গেলে আবার আরেক জিনিস কিন্তু বুঝতে হবে। পা যুগ জ, এটা চেঞ্জ হয়ে গেছে, পেয়, এই যে একার হয়ে গেছে। অর্থাৎ আকার যদি একার হয় তাকে গুণ সূত্র বলে। সে গুণ সূত্র এই যে একার হয়ে পেয় হয়েছে, তাহলে একার হয়ে গুণ যে পরিবর্তন হচ্ছে। কিন্তু পিপাসার মধ্যে কিন্তু পিপে হয় নাই। যেহেতু পিপে হয় নাই তাহলে কি হবে? তাহলে আমার এটা যেহেতু অক্ষত রাখতে হবে, এখন তাহলে তো এটা সহজ হয়ে যাওয়ার কথা, অক্ষত যা আছে তাই থাকলো। তো পার সন সা হলে খুব সরলীকরণ হয়ে যাবে। এই সরলীকরণকে তারা একটা দুর্ভেদ্য দুর্গের মধ্যে নিয়ে চমৎকার একটা খেলা খেলেছেন, অর্থাৎ অঙ্কটাকে আরো জটিল অঙ্কের দিকে নিয়ে গেছেন। আমরা যখন 6 অঙ্ক করি 7 ডাইরেক্ট কঠিন হয়, 7 থেকে 8 কঠিন হয়। কিংবা আমরা যদি দেখি 1 নম্বর অনুশীলনী 1 নম্বর অঙ্ক থেকে 10 নম্বর অঙ্ক তফাৎ হয়, মানে কঠিন হতে থাকে ক্রমে ক্রমে। এটা একটা সাইকোলজি কিন্তু কাজ করছে। এই সাইকোলজিটা মানে তারা ভালো করে দেখছে যে কিভাবে মানে মানুষের জ্ঞান বিকাশে কাজ করবে। এই কাজ করতে যে তারা এই যে পা যুগ জপে, যেহেতু এটা পরিবর্তন হয় নাই, সুতরাং এই পা ঠিক রাখতে দেয় তারা বলছে যদি এরকম আকার দেওয়া কোনো ধাতু চেঞ্জ না হয় তাহলে এইটা দ্বিত্ব হয়, মানে ওই পটা ডাবল হইয়া পি হয়। কি মজার ব্যাপার, হ্যাঁ? আচ্ছা, যদি তাই হয়, ডাবল হয়, তাহলে পা তো আরেকটা পাপা হওয়ার কথা, পাপা হওয়ার কথা। তাহলে পি হইল কেন? আসলে এটা হওয়ার কথা এই পটা কনসোনেন্টের দ্বিত্ব হবে, স্বরবর্ণের ভাওয়েলের হবে না। পায়ের মধ্যে যে পটা আছে কনসোনেন্ট, এই কনসোনেন্টটা দ্বিত্ব হবে, প হবে। তাহলে প হবে, তাহলে এখানে পি কেন হইলো? পি এই জন্যই হলো, সংস্কৃতে জি ধাতু যুগ অল দিলে লট আগে হয়ে যায়, পরে দুইটা মিলে অন্তস্থ হয়। অর্থাৎ এই রস্যিকাটা বাদ পরে জয়, জিজুকল জয়, খিজুকল ক্ষয়, খিজুকল সমান ক্ষয়, ভিজুকল ভয়। এই যে এইভাবে, তার মানে কি রস্যিকার গুলি চলে যাচ্ছে, জিজুকল খিজুকল ক্ষয় চলে যাচ্ছে। তাহলে কি করবে? এই পিত থাকবে না, রস্যিকার থাকবে না। সে যখন ধাতুর সাথে যুক্ত হবে রস্যিকার এমনি চলে যাবে। তো রস্যিকার যখন চলে যাবে তাহলে তো এটা পই আছে, এই পয়ের ডাবলটাই প হইলো। কিন্তু এটা পিটা কেন দিতে হলো? পি এমনি থেকেই ওই যে সনোয়ার মধ্যে যেরকম টিকটিকি লেজার মধ্যে নপুর চলে গেছে, এই রসিকাটা চলে যাবে। চলে যাওয়ার ফলে কি হবে? সে তো পই থাকলো, তো ডাবলই হলো, দ্বিত্ব হলো।
এখন তাই আমরা এটা পূর্বকের মধ্যে প না দিয়ে পি দিয়েছি। এরকম জিজ্ঞাসার মধ্যে আমরা জ না দিয়ে জি দিব। আমরা পিপাসাটা শেষ করতে চাই আপাতত এইভাবে যে পি কেন দিয়েছি, ওই যে এটা ডাবল হয়েছে, পি পা পরে হইলো সা। তাহলে আমরা কি পেলাম, এই যে পূর্ববর্তী যে পটা পেলাম এই পয়ের থেকে দ্বিত্ব হয়ে আসলো, আর এই রস্যইকাটা পেলাম এই পটা, মানে যেহেতু এখানে আকার আছে, যেহেতু এটা বামে নিয়ে আইছি, মানে এটাকে ভাওয়েলকে এটাকে ডাবল করা যাবে না পাকে, তাই এটা এমন একটা ভাওয়েল দিতে হবে, যেহেতু এটা ওজনে ভারী, এটা ওজনটা ঠিক রাখার জন্য এটার সাথে একটা ভাওয়েল দিতে হবে। এমন একটা ভাওয়েল দিতে হবে যে ভাওয়েলটি আলটিমেটলি চলে যাবে, কার্যকালে থাকবে না। না থাকার পরে ফলে সে হবে কি, ওই পই থাকবে, পয়ে পয়ে একটা পেরিটি থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কেন পয় রস্যিকার হলো প না পেয়ে। হ্যাঁ, কেন জিজ্ঞাসার মধ্যে জি আসবে সেটা আমরা পরে দেখবো। তাহলে পি পূর্বক পা ধাতু আর ওই যে সন অ এবং আ মিলে হয়ে গেল পি পাশা। এরকম একটা শব্দ দিয়ে আমরা সবসময় আবারও বলছি, সন ও আ কিভাবে সা হয়েছে কিন্তু বুঝে ফেলেছি। সা কিন্তু খুব সোজা, পা তো আরো সোজা, পা ধাতু আর সা পিপাসা। তাহলে সন ও আ সা মানে কি, সা মানে আসলে ইচ্ছা, আর পা মানে কি টু ড্রিঙ্ক, ইংলিশে বলে, ল্যাটিন বলে টু ড্রিঙ্ক। আমার যে কোনো ধাতুকে, আমাদের সংস্কৃত কোনো যে কোনো ধাতুকে যদি ল্যাটিন ভাষায় টুটা লাগাই দেওয়া যায় তাহলে আমাদের ধাতু হয়ে যাবে। যেমন এই যে ড্রিঙ্কের আগে টু লাগাই দিছি, টু ড্রিঙ্ক। আমরা যদি কর ধাতুটাকে যদি আমি ক্রি করি সংস্কৃতে, এটা যদি ল্যাটিন ভাষা নিয়ে যায় তাহলে হবে টু ডু, অর্থাৎ টু লাগাই দিলে টু ডু, অর্থাৎ ধাতু ওদের ভাষায় ধাতু হবে আমাদের টু ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক মানে পান, পান করার ইচ্ছা। সা মানে ইচ্ছা, সা কিভাবে তৈরি হয়েছে, সন ও আ সা। তাহলে পি পূর্বক পা ধাতু সন ও আ, এটা হলো পিপাসা। পিপাসা যদি পান করার ইচ্ছা হয়ে থাকে, এরকম জ্ঞানেরও তো পিপাসা আছে, এই জ্ঞানের এই পিপাসাই হলো কি জিজ্ঞাসা। তাহলে আমি যখন পিপাসা পেয়ে ফেলেছি, প্রিয় ভিউয়ার্স একটু লক্ষ্য করেন, আমি যখন পিপাসা পেয়ে ফেলেছি যে পি পূর্বক পা ধাতু সন ও আ একটা সূত্রের মাধ্যমে, তাহলে আমার জন্য কিন্তু জিজ্ঞাসার এই যে বর্গীয় যেটা গা ধাতু, এই যে সন, এই ধাতু চিহ্ন দিলাম, এই যে সন, এখন কিন্তু এটা সহজ হয়ে আসছে।